আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পুজো হয়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য হলো, এই উৎসবটি মূলত ঋষি দুর্বাসা সহ অন্যান্য ঋষিদের দর্শনের সময় কৃষ্ণ দ্বারা দ্রৌপদীর কাছে অক্ষয় পাত্রের উপস্থাপনা সম্পর্কিত। বনবাসের সময় পাণ্ডব রাজপুত্ররা খাবারের অভাবে ক্ষুধার্ত হয়ে পড়েন এবং তাদের অতিথিদের আতিথেয়তা প্রসারিত করতে না পারায় তাদের স্ত্রী দ্রৌপদী খুব কষ্ট পেয়েছিলেন। জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির সূর্য দেবতার কাছে প্রার্থনা করেছিলেন, যিনি তাকে এই পাত্র দিয়েছিলেন। যতক্ষণ না দ্রৌপদী তার সমস্ত অতিথিদের পরিবেশন না করবেন ততক্ষণ তা পূর্ণ থাকবে। সহজে ক্রুদ্ধ ঋষি দুর্বাসার দর্শনের সময় কৃষ্ণ বাটি থেকে একটি ছোট কণা খেয়েছিলেন, যা ঋষির ক্রোধকে বঞ্চিত করেছিল এবং পাণ্ডবদের তার অভিশাপ থেকে রক্ষা করেছিল। এই তিথিতে পুরীধামে জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়। অক্ষয় শব্দের অর্থ হলো যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় থাকে। কেদার, বদ্রী, গঙ্গোত্রী ও যমুনেত্রী এই চার ধামের দ্বার 6 মাস বন্ধ থাকে, তা এই দিনে উন্মুক্ত হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয়ের প্রদীপ, যা 6 মাস আগে জ্বালানো হয়েছিল। এই দিনকে পরশুরাম জয়ন্তীও বলে, কারণ এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল। গণেশ ও বেদব্যাস এই দিনেই মহাভারত রচনা করেছিলেন। এই দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগ শুরু হয়েছিল। এই দিনেই ভগীরথ মর্তে গঙ্গাকে এনেছিলেন।